This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা দক্ষিণ শাখার ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল সুভাষগ্রাম স্টেশনে ডায়মন্ড হারবার লোকালে ট্রেনের ধোঁয়া দেখা যায় এবং তারপরেই ব্যাহত পরিষেবা। সেই ছবি আপনারা দেখছেন। সত্যজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কি পরিস্থিতি এই মুহূর্তে সত্যজিৎ? এখনো পর্যন্ত সুভাষগ্রাম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এবং বারুইপুর লোকাল ক্যান্সেল করা হয়েছে বলেই কিন্তু আমরা রেল সূত্রে জানতে পারছি। তবে যে খবর যে প্রায় 12টা নাগাদ হঠাৎই ডায়মন্ড হারবার লোকালের চাকা থেকে আগুন বেরোতে দেখেন বেশ কয়েকজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। তারপরেই তারা চিৎকার করেন এবং ট্রেনের যাত্রীরা তখন চিৎকার শুনে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখনই ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় এবং যারা টেকনিশিয়ান আছেন তারা গিয়ে দেখেন যে ট্রেনের চাকা কার্যত লক হয়ে গেছে। সেই কারণের জন্যই দীর্ঘক্ষণ ধরে ট্রেন এখনো দাঁড়িয়ে আছে এবং ট্রেন চলাচল ব্যাহত অবস্থায় আছে, যার কারণে বারুইপুর লোকালও ক্যান্সেল করা হয়েছে বলেই কিন্তু আমরা লাস্ট আপডেট জানতে পারছি। জুমেলা, একেবারেই সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার আমরা ছবি দেখাই। শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। এখনও সুভাষগ্রামে দাঁড়িয়ে রয়েছে, সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকাল। আমাদের প্রতিনিধি সত্যজিৎ মণ্ডল যা জানাচ্ছিলেন, ট্রেনে ধোঁয়া দেখা যায় এবং তারপরেই পরিষেবা ব্যাহত। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। রবিবার হওয়ায় যাত্রী ভোগান্তি খানিকটা কম, তবুও প্রচুর মানুষ তারা ভিড় করে রয়েছেন এই মুহূর্তে সুভাষগ্রাম স্টেশনে। দেখলাম যে সবাই বলছিল যে আগুন ধরে গেছে কিন্তু আদৌ কিছু না। পরে দেখলাম যে চাকার সমস্যা পড়ে, চাকা হ্যাঁ সেটাই, একটা ইঞ্জিন থেকে ধোঁয়া মতো বেরোচ্ছে। গাড়িটা দাঁড় করলো, প্রথম দেখলাম ধোঁয়া গাড়ি থেকে বার হচ্ছিল, সামনের বগি থেকে ধোঁয়া বার হচ্ছিল। ভয় থেকে মানে সমস্ত যাত্রী লেবে পড়েছিল। তারপরে দেখলাম যে ধোঁয়া বার হচ্ছে, নিচে লেবে এখন এই পন্দে আটকে আছি, কতদূর কি হয় দেখা যায়। সুভাষগ্রাম স্টেশনে এই মুহূর্তে ডায়মন্ড হারবার লোকাল দাঁড়িয়ে রয়েছে। কি পরিস্থিতি, কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক বাবু, স্বাগত জানাবো চ্যানেল 9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। লেটেস্ট কি আপডেট, সাধারণ মানুষের ভোগান্তির কতক্ষণ পোহাতে হবে? আর না, আমরা চাই না সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে থাকুক। এটা একটা ব্রেক বাইন্ডিং এর ঘটনা ঘটেছে। ব্রেক বাইন্ডিং যে কোনো মুহূর্তেই হতেই পারে, যে কোনো ট্রেনে বা যে কোনো যান্ত্রিক ভেহিকেলে। আমরা কেউই চাই না এটা হোক। তবে আমরা মেরামতির কাজ শুরু করেছি, আশা করছি খুব তাড়াতাড়ি এটা আমরা ওভারকাম করতে পারবো। আর এইটুকুই, মানুষের একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা মানে কেউ চাইনি আমরা হোক। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা ওভারকাম করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পূর্ব রেলের সিপিআরও মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকাল। যেমন সিপিআরও বললেন, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। এবার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভা ছিল। সেই সভায় অশোক দিন্দাকে বলতে শোনা যাচ্ছে, দলের অনেকেই জেলা সভাপতিকে এখন সম্মান করেন না, বিধায়ককে সম্মান করেন না, পদ পেয়ে নিজেদেরকে বড় মনে করছেন। এই দলে 2-3 জন লোক আছে যারা একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে। সেটার সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতিকে। কি এটা হচ্ছে উই পোকার মতো সব জায়গাতেই আছে, এটা সব পার্টিতে আছে, সব বাড়িতে আছে। একবার শুরু হলে সেটা বড় হয়, তো সেই বড় হতে দেওয়া যাবে না। ওষুধ ওখানেই, ওই সময় তাকে আমরা ছোটবেলা উই পোকা লাগলে আমরা কেরোসিন দিই, তো সেই ওষুধই দিতে হবে। সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার মালদার শামসিতে। ব্যালট ছিনতাই, ছাপ্পা ভোটের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, ভাঙচুর, তাণ্ডব, উদ্ধার অস্ত্র। পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ মোতায়েন। সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। আপনি কি ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পেরেছিলাম আগে, আমি ক্যান্ডিডেট, আমি ছিলাম ওখানে, দেখলাম বেরিয়ে গেলাম, ছেড়ে দিলাম।